যদি আমরা চাই বাংলাদেশের মানুষ তারা নিজেরাই চালাতে পারে, তাদের দরকারে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু এখানে বেকার সমস্যা অনেক। আপনি দায়িত্ব নেওয়ার পরে কয়জন মানুষকে চাকরি দিতে পারছেন? চাকরি দিতে পারেন নাই, বেকার বাড়িয়েছেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়েছে, নিম্ন মধ্যবিত্ত থেকে আজকে ভূমিহীন অবস্থায় চলে গেছে অনেক মানুষ। আপনি তাদের সংস্থান করতে পারছেন না, কাজের সংস্থান করতে পারছেন না, আর উল্টো বিদেশ থেকে লোক এনে এখানে আমাদের প্রতিষ্ঠান চালানোর ব্যবস্থা করছেন। এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই, যারা তাদের এই ধরনের পদক্ষেপকে তারা সময় বন্ধ করে দিয়েছে। আমরা বলব, মাননীয় হাইকোর্টের বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা পার্মানেন্টলি বন্ধ করতে হবে। পার্মানেন্টলি আপনি বন্ধ করে দেন, যাতে কোনোভাবেই তারা বিদেশিদের হাতে ইজারা না দিতে পারে, তাদের কাজ করতে পারেন না। আজকে যে একটু আগে কথা হলো, আমার এখানে শিক্ষক ভাই বোনেরা আজকে এখানে অবস্থান ধর্মঘট করছে। তারা কারা? প্রতিবন্ধীদের জন্য স্কুল করেছে এবং তাদের মধ্যে অনেকে প্রতিবন্ধী আছে। তাদের দিকে আপনি তাকান না, আপনি তাকান বিদেশের দিকে। সাদা চামড়া কি বেশি পছন্দ? ওটা আপনার ব্যক্তি জীবনে পছন্দ হোক, কিন্তু যখন আপনি বাংলাদেশের দায়িত্বে আছেন, এই ধরনের গুলে খাওয়া মানুষকেই আপনার পছন্দ করতে হবে। তারা একটা অসম্ভব কাজ করতেছে। যারা এখানে বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষ যারা আছে, আরে তারা যে কাজ করতেছে এটা অসম্ভব একটা কাজ, একটা সবের কাজ। এই সবের কাজ দেখে আপনাকে বলবো, যদি একটা কাজও আপনি করতে পারেন, তাহলে তাদের কাজটা করে যান, তাদেরকে আপনি আজকে তাদের দাবি মূল্যায়ন করেন, বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ খুশি হবে। বাবা ঠিক আছে, তাহলে আল্লাহ খুশি হবে। কারণ আমরা জানি এই প্রতিবন্ধীদের জন্য যারা কাজ করেন, আল্লাহ তাদের অশেষ সওয়াব দিবেন। যে বাবা মা তার একটা প্রতিবন্ধী সন্তানকে মানুষ করে, সেই বাবা মার জন্য কিন্তু আল্লাহ তাআলা আলাদা একটা জায়গা রেখে দিয়েছেন। কাজে সেই জায়গায় যদি শিক্ষকরা যে দায়িত্ব পালন করতেছে, ইউনূস সাহেব আপনি যে খালি লাভ ক্ষতির হিসাব করেন, লাভ ক্ষতির হিসাব সব জায়গায় করেন না। দেশের লাভ হবে এই ধরনের মানুষগুলোকে যদি আপনি উপকার করতে পারেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে একটা কথাই বলবো, নির্বাচন নিয়ে অনেকে তালবাহানা করতেছেন। প্রথম দিকে উপদেষ্টারও একটু খুশি হইতো যে নির্বাচন